গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল আজকে কাঁচা টাচা করে নিয়েছি, আর তারপরে ঘরের কাজ তো আছেই, সেটা তো আমাদের করতেই হবে। আর ভিডিও আমাদের করতে হবে, যেটা আমাদের প্রতিদিনই রুটিনের মধ্যে পড়ে এখন। তা দেখো আমি বেশি হালকা পাতলা কেচেছি, বেশি কাচিনি। তারপরে দেখো একটু স্নান করে নিয়েছি, আর স্নান করার পর বুঝতেই তো পারছো কিরম ঠান্ডা লাগে এখন শীতকালে। আমি ভালোভাবে গাটাও মুছতে পারিনি, যাই হোক। তারপর চলে আসলাম পুজো দিতে, আর পুজো দেওয়ার সময় আমিও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আমার পুজোটা। তো বন্ধুরা দেখো আমার এই পুজো কমপ্লিট। পুজো দিয়ে নিয়েছি, এটাতে রান্নাটা একটু শেয়ার করে নিই। এই যে এটা হলো সিম ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি, আর এটা হচ্ছে চুনো মাছের ঝাল, পেঁয়াজকলি, সিম, আলু এসব দিয়ে, আর এটা হচ্ছে মুসুরির ডাল লাউ দিয়ে। তো বন্ধুরা দেখো এইবার দুপুরবেলা খাওয়ার পালা, খেতে চলে এসেছি আমি, আমার ছেলে আর ওর বাবা আর দাদা সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি আমার ছেলে বসেছি, আর যেহেতু ওকে হাত দিয়ে খাওয়াতে হয়, আর ও নিজে নিজে খেতে পারে কিন্তু বদমাইশি করে খাবে না, জানো তো। ও যখন ওর মাংস হবে বা কোনো ভালো মন্দ বিরিয়ানি হবে বা ওর মনের মতন কিছু হবে, তাহলে ও নিজে হাত দিয়ে খাবে, নাহলে ও আমি খাইয়ে দিতে হবে আমার। তাই খাইয়ে দিচ্ছি, যাই কিছু করার নেই। আর তার চেয়ে বড়ো কথা কী বলো তো, নিজের হাতে খেলে ও ঠিকমতো খেতে পারে না। বন্ধুরা ছাদ থেকে জামা কাপড় তুলে কিছু বাসন ছিল, বাসনগুলো মেজে নিলাম, বাসনগুলো একটুখানি মাজলাম। আর এই যে কিছুটা জলগুলো ভরে রাখলাম, জলের বোতলগুলো সব ভরে এখানে রাখলাম। এখন যাবো একটু সন্ধ্যা দিয়ে আসি, সন্ধ্যা দেওয়ার পরে এক জায়গায় বেরোবো, ওই একটা বান্ধবীর বাড়িতে বেরোবো। আর এখন যাচ্ছি ওই বান্ধবীর বাড়িতে, আরও দুজন বান্ধবী আছে, ওরা আসছে, একসাথে দুজনেই যাব ওদের বাড়িতে। আজকে বলেছে যাওয়ার কথা, যাই একটুখানি ঘুরে আসি, যেহেতু ছেলের স্কুল ছুটি এখনও চালু হয়নি, তার মধ্যে একটুখানি যাই, সবাই মিলে একটু ঘুরে আসি। চলো তোমরাও চলো আমাদের সাথে। আর একটু মিষ্টি কিনে নিলাম, বুঝেছো, এই যে একটু মিষ্টি কিনে নিলাম, যেহেতু প্রথম যাচ্ছি ওর বাড়িতে, একটু তো কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? চলো আমি যাচ্ছি, আমার ছেলে তো বাইরে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা চলে আসলাম ওই বান্ধবীর বাড়িতে, আমরা তিনজন মিলে। আর এসে একটা বিপদ হয়ে গেছে জানো, বিছানার মধ্যে একটা ধূপকাঠি রেখেছে, আমি খেয়াল করিনি। আর এসে দোষটা ওরও দোষটা আমারও, খেয়াল করিনি। আর এসে ঘপাত করে বসেছি, আর পিঠটা এরকম খাটের এখানে ঠেকেছি, আর সঙ্গে সঙ্গে পুরো ফুটো হয়ে পুরো পিঠে পুরো ছ্যাঁকা লেগে গেল। যে প্রথম বসতে না বসতে, তোর বাড়িতে বসতে না বসতে একটা বিপদ ঘটাতে শুরু করলাম। বন্ধুরা বিপদ তো আর বলে কই আসে না। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।